আচ্ছা, তো আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্লাস 6। আমাদের পিএইচডি ফাইলটা হচ্ছে এটা, আমরা কাট করে নিয়ে আসি। ঠিক আছে, তো এইখানে আমাদের ফাইল হবে কয়টা? index.html, ঠিক আছে, তারপর হচ্ছে style.css, এরপর হচ্ছে img। ঠিক আছে, আপাতত এই তিনটেই। তো এইটার মধ্যে পিএইচডিটা ওপেন করার পর এরকম থাকবে। ঠিক আছে, এরকম হচ্ছে আপনার এই ধরেন এইটা উপরে একটা লেয়ার, বলছিলাম না যে পিএইচডি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা। দেখেন আমি এই লেয়ারটা নাড়াইতে পারতেছি, ঠিক আছে, এরকম আর কি। তো আমি চাইলে এইটাও এই যে উপরের যে ডিলিট দিস গ্রুপ, ঠিক আছে, আমি হিস্ট্রি থেকে হিস্ট্রি তো আনতে পারেন না, দেখা দিছিলাম। এইটা আমরা ডিলিট করে দিব, এটা ড্রাগ করে নিয়ে যে দেখা যায় এটার মধ্যে ছেড়ে দিব। তো আমাদের উপরের লেয়ারটা ডিলিট হয়ে যাওয়াতে এরকম আসছে। ঠিক আছে, এবং পিএইচডি সবসময় এই যে এইটুকু দেখেন, পিএইচডির মধ্যে 12টা গ্রিড থাকে। ঠিক আছে, আমরা গ্রিডের কাজ এখন করব না, গ্রিড আমরা করব মানে আলাদা। গ্রিড বলতে এই যে এই একটা গ্রিড, ঠিক আছে, হ্যাঁ লাইনগুলা, এই একটা গ্রিড, এক একটার উইড হচ্ছে 70 পিক্সেল। ঠিক আছে, আর মানে দুইটা গ্রিডের মাঝখানের গ্যাপ হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, এরকম করে এইখান থেকে ধরবেন কত, 1170 পিক্সেল। ঠিক আছে, তো এই এই সাইডের দুইটা ধরা দরকার নেই। ঠিক আছে, সাইডের দুইটা অনেক পিএইচডি তে থাকবেও না। ঠিক আছে, এই মুছে দিলাম আমি সাইডের দুইটা। ঠিক আছে, এই গ্রিড হচ্ছে কি 1170। দেখেন আমাদের পিএইচডিটা আছে না, 1170 কে কেন্দ্র করেই হয়েছে। দেখেন 1170। ঠিক আছে, যদিও এইটা মানে একটা অংশ বাইরে এসে, কিন্তু এইখানে দেখেন 1170 এর ভিতরেই। ঠিক আছে, কিন্তু এইটা এইটা বের হইলো, এটার কন্টেন্ট গুলা কোন জায়গায়? 1170 এর মধ্যেই। ঠিক আছে, তা আমরা 1170 উইথ দিব, একটা কন্টেইনার নামে কি একটা কমন ক্লাস নিব, মনে আছে আগের ক্লাসে নিয়েছিলাম। ঠিক আছে, ওই কমন ক্লাসে কি করবো, 1170 পিক্সেল দিব। তো এখন আমরা ধরেন এই পিএইচডি, আচ্ছা আমাদের কিছু সমস্যা হইতে পারে, যেমন আমি এইটা সিলেক্ট করব। ঠিক আছে, এইটা সিলেক্ট করলে আমার লেয়ারটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনাদের এরকম নাও হইতে পারে। তো এই যে এই মার্কিউটলে গিয়ে অটো সিলেক্ট ওপেন করে রাখবেন, তা না হলে যে আমি যেমন হুম আসবে, তাইলে আপনি নতুন ভার্সন দিয়েন, কি জানি দেখতে হবে তাহলে। ঠিক আছে, এই এই যে অটো সিলেক্ট, ঠিক আছে, অটো সিলেক্ট প্লাস এইটা গ্রুপ না, এটা হবে লেয়ার। ঠিক আছে, আর এইটাও টিক দিয়ে রাখবেন, তাহলে আপনি এই যে ক্লিক করার পর দেখতে পারবেন। ঠিক আছে, যে আমার এটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এবং এই জায়গায় সিলেক্ট হবে না, শুধু এই পাশেও সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আপাতত এইটুকু। তো ধরেন আমরা এই যে পিএইচডি করার জন্য আমরা প্রথমে কি করব, পুরো প্রজেক্ট ফাইলটাই কি আমরা ব্র্যাকেটস ওপেন করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে কি সিএসএস ফাইল। HTML হেড, টাইটেল আমরা কি দিতে পারি, এটার নাম হচ্ছে ডিএস হাউস। ঠিক আছে,
এরকম। তারপর হেডের মধ্যে আরেকটা কাজ হবে, সেটা কি লিংক, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বডি, আচ্ছা এটা আমাদের বেসিক স্ট্রাকচার, মানে ইটা হয়ে গেল, ঠিক আছে, বেসিক স্ট্রাকচারটা। ও আচ্ছা, এই জায়গায় আমাদের রিসেট সিএসএস হবে স্টার মার্জিন 0 0, ঠিক আছে। আচ্ছা আমাদের বেসিক মানে একদম প্রাথমিক কাজগুলো হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা পিএইচডি থেকে একটা একটা করে দেখে দেখে নিয়ে নিব, ঠিক আছে। তো আমাদের যদি শুরু করি তাহলে এইটা কি আমাদের হেডার, ঠিক আছে। আর এইটা কি হোম এরিয়া। তারপরেরটা আমরা পিএইচডি তেই পাবো হয়তো সার্ভিস, ঠিক আছে। দেখেন এই সম্পূর্ণ এরিয়াটার নাম কি সার্ভিস, ঠিক আছে। তারপর আমরা যদি এইটাতে যাই, এটার নাম কি এক্সপার্টিস, ঠিক আছে। তারপর আছে ক্লায়েন্টস, আমাদের সমস্যা হবে না, ঠিক আছে, নামগুলো নিতে। হ্যাঁ নিজের মতো দিলে হবে, কোনো সমস্যা নেই। মানে যিনি পিএইচডি করছে, মানে সে ওই যে নিজের মতো নাম দিয়ে করছে, ঠিক আছে। কারণ ওই এরিয়া যাতে মানে সহজে বোঝা যায়, ঠিক আছে। 1 2 3 দিয়ে দিলে কিন্তু এইটা বুঝতে কঠিন হতো, ঠিক আছে। তা আমাদের প্রথমে একটা লোগো আছে, ঠিক আছে। আর এই পাশে কি একটা মেনু বার, ঠিক আছে। আমরা মেনু কিন্তু আপাতত করবো না, জাস্ট একটা স্ট্যাটিক বাটন করে রাখবো, ঠিক আছে। মেনু করতে গেলে আমাদের জেকিজি লাগবে। আচ্ছা এই লোগোটা নিতে হইলে, যেমন লোগোটা কিন্তু একটা ইমেজ। আচ্ছা এই লোগোটা নিতে হইলে এই যে এই অল্টার ধরে এই চোখের উপর ক্লিক করবেন, শুধু লোগোটা থাকবে আর কিছু থাকবে না, ঠিক আছে। অল্টার ধরে এই লেয়ারের চোখের উপর, ঠিক আছে, শুধু এই লোগোটা আসবে, ঠিক আছে। আর যদি চান যে আর একটু বড় করে নিতে চান, আমি লোগোটা অবশ্যই একটু বড় করে নিব, ঠিক আছে। না, ঠিক আছে এরকম। তারপর হচ্ছে এখন এটাকে ট্রিম করতে হবে। ট্রিম কি, আমি চাচ্ছি যে লোগোটা যতটুকু ততটুকুই থাকবে, আর এই যে এই পুরো এটা কিন্তু মানে টেমপ্লেটটা কিন্তু অনেক বড়, আর কিছু থাকবে না, ঠিক আছে। তো ট্রিম করার জন্য আইএমজি মানে ইমেজ, তারপরে যে একটা ট্রিম অপশন আছে দেখছেন, ট্রিম, এই ট্রান্সপারেন্ট পিক্সেল এটা টিক দেওয়া থাকবে, ঠিক আছে। এই এখন আমাদের শুধু ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এখন এটা আমরা সেভ করে নিব কন্ট্রোল অল্টার শিফট এস, এবং অবশ্যই কি পিএনজি টাইপ, ঠিক আছে। ডকুমেন্টস, তারপর হচ্ছে কি ক্লাস, বুঝতে সমস্যা হচ্ছে। এইটার নাম দিব হচ্ছে আমরা লোগো। তারপর হচ্ছে তাহলে আমরা শুরু করে দিতে পারি, এইটা আমাদের লাগবে না, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা এরিয়াকে কি করব, আমরা একটা একটা ডিপ দিয়ে দিব, ঠিক আছে। হেডার এরিয়া, ঠিক আছে। হ্যাঁ আমরা নিতে পারি, আবার আস্তে আস্তেও নিতে পারি, সমস্যা নেই। আমরা এর মধ্যে কি করব, এটার মধ্যে কিন্তু কন্টেইনার হবে না, হবে। তাহলে আমরা ডাইরেক্ট লোগো আর এই রাইট পাশে আমরা লেফট এবং রাইট দুইটা ডিপ নিব, ঠিক আছে। ও
আচ্ছা আমার মনে থাকে না, ঠিক আছে, শর্টকাট আমি আরো কয়েকদিন পর দেখাবো, ঠিক আছে, বুটস্ট্র্যাপ করার সময়। তবে আপনারা গুগল সার্চ করলেই পাবেন, ঠিক আছে। ইমেজ, তারপর কি এসআরসি, তারপর আইএমজি, লোগো ডট পিএনজি, ঠিক আছে। আমি দেখি আমাদের লোগোটা আসছে কিনা। আসছে না। তারপর হচ্ছে কি আমাদের হেডার রাইট। তারপর এইখানে কি আমাদের মেনু বার, মেনুর জন্য এটা নিব, ঠিক আছে। মোবাইল মেনু না এটা মূলত, মানে মোবাইলে যেরকম মানে ক্লিক করলে মেনুটা এই ড্রপ ডাউন হয়ে আসে, শো করে, এই মেনুটাও এরকম হবে অথবা ফুল স্ক্রিন হবে, ঠিক আছে। তো আপাতত আমরা এটা করতেছি না, ঠিক আছে, কারণ এটা জেকিটির কাজ, ঠিক আছে। তো আমরা এই জায়গায় আপাতত একটা এই ব্ল্যাঙ্ক একটা বাটন নিয়ে রাখবো, ঠিক আছে। এইটা আপনি মানে কাস্টম নিজেই বানাইতে পারবেন, এটা সমস্যা না, ঠিক আছে। আর এমনিতে মোবাইলের জন্য ইউজ করি হচ্ছে আমরা স্লিক নেব আছে, তারপর হচ্ছে এই সিডার জেস আছে, তারপর আরো অনেক মেনু আছে। আচ্ছা, এই জায়গায় একটা স্প্যান নিয়ে রাখলাম, ঠিক আছে, অথবা মেনু, এই নামে নিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, উপর নিচে কিন্তু চলে আসছে, উপর নিচে করে আমি জিরো দিলাম যাতে দেখা যায়, ঠিক আছে, আপাতত আমরা, কারণ আমরা এখন সিএসএস দেইনি এখনো। আচ্ছা, এটা হচ্ছে, তো এখন আমাদের হেডার এরিয়া কি কি করব, ওভারফ্লো হিডেন করব, আর এটাকে লেফট এটাকে রাইট, ঠিক আছে। আর হচ্ছে ফ্লোর, এইটা না, ফ্লোট রাইট, আর ওইটা হচ্ছে কি ফ্লোট লেফট। আচ্ছা, আমরা দুইটা হাইফেন দিছি না। আচ্ছা, এখন আমাদের এইটাকে আমরা দেখবো যে প্যাডিং কত পিক্সেল আছে, ঠিক আছে। উপরের দিক থেকে কত, 30 পিক্সেল, আর লেফট থেকে কত, 65 বা 70, ঠিক আছে। এইটা প্যাডিংটা আমরা কাকে দিব, হেডারকে, ঠিক আছে। প্যাডিং উপর নিচে কত, 30 পিক্সেল, আর লেফট রাইট কত, 70 পিক্সেল। সরে আসছে না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলে আরো বোঝা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের হেডার।
আচ্ছা আমরা রাইটের মানে ডিজাইনটা করে ফেলি। রাইট পাশে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু পরেই মুছে দেবো, ঠিক আছে? মেন মেনু বাটন হাইট হচ্ছে এটা মনে হয় রাইট থেকে একটু প্যাডিং কম না? হাইট 80 পিক্সেল, উইডথ 80 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটা আসে নাই কেন বলেন তো? আমি কিন্তু হাইট উইডথ 80 দিছি, বলতে পারেন? ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। এরপর হচ্ছে মানে আমরা এই জায়গায় 3টা দাগ আছে না, আমরা এই দাগগুলো এখন দিব না, আমরা যে কোনো কিছু দিয়ে দিব। আচ্ছা এটুকু আমরা কপি করি আগে। এই দাগের বদলে আমরা এই জায়গায় কি লিখে দেবো? মেনু। আচ্ছা এটা আমাদের সেন্টার দরকার না? সেন্টার করতে হলে কি করতে হবে? সেন্টার। আর উপর নিচ থেকে লাইন হাইট কত? 80 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা আমি যদি বড় হাতের করতে চাই সবগুলা টেক্সট, কি করতে হবে জানেন? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। ফন্ট সাইজ এরকম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এইটা কত হাইট? 80 পিক্সেল। আচ্ছা এটা সমস্যা না, আমাদের মনে হয় এরকমই আছে। হ্যাঁ এই দুইটার উপর দিক থেকে এরকমই না? আচ্ছা এইটা রাইট, এই উপর থেকে যেরকম 30 পিক্সেল, রাইট থেকে কত? 30 পিক্সেলই আছে না? এখন হচ্ছে কিন্তু আমরা প্যাডিং দিছি কত? 70 পিক্সেল। তা আমাদের এইটা কি 30 পিক্সেল করতে হবে না? তো এইটাকে মার্জিন রাইট মাইনাস কি করব? মার্জিন রাইট মাইনাস হবে কিনা আমি শিওর না। -40 পিক্সেল হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমাদের এই মানে হেডারটা হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডে একটু পর মুছবো, ঠিক আছে, এখন মুছতেছি না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্যাডিং বটমটা দরকার নেই, দরকার আছে? কারণ আমাদের হেডার এবং হোম এরিয়া কিন্তু একই কালার। আমরা যদি দেখি এদিক থেকে তার দূরত্ব মানে হাইট হচ্ছে 131 পিক্সেল, এটা থেকে এটা এরকমই 130 এই টাইপের, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এই পাশ থেকে নিচের দিকে হাইট যতটুকু মানে এইটার গ্যাপ যতটুকু, এই পাশ থেকে এইটার গ্যাপ কি সেম না? কিন্তু আমরা যদি হেডারটা এরকম রাখি, এখন যেরকম করলাম, তাহলে আমাদের সমস্যা হবে না ওই রকম হাইট করতে? সমস্যা হবে না। ধরেন আমরা কি করতে পারি যে এটা যতটুকু আছে
আচ্ছা আপাতত আমরা এইভাবেই করি, যেভাবে করছি এইভাবেই। আর একজন মনে করে দিবেন যে ক্লাসের শেষের দিকে পজিশনিং এর কাজ দেখাবো, ঠিক আছে? পজিশনিং, ঠিক আছে, ওইটা দেখাইলে আমি অমনি করতাম, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে হোম এরিয়া। হোম এরিয়াটা হচ্ছে আমাদের কি আছে, কন্টেইনার আছে। হ্যাঁ, আচ্ছা হোম এরিয়াতে আমরা কি একটা কন্টেইনার নিব, আর কন্টেইনারের ক্লাস মানে স্টাইল কি, ওই 1170 পিক্সেল, 0 অটো। আচ্ছা এখন হচ্ছে ফন্ট আছে, ঠিক আছে, মানে একটা H1 বলতে পারি, কিন্তু ফন্ট সাইজ কত, 44 পিক্সেল। এটা কি কন্টেইনারের মধ্যে আমরা একটা ডিপ নিতে পারি, হোম H1, তারপর হচ্ছে কি এটা, এরপর হচ্ছে আমাদের একটা বাটন আছে, বাটনের মধ্যে ভিউ আর প্রজেক্টস, ঠিক আছে। এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি, ঠিক আছে, হোম বিটিএন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি কন্টেইনারের কন্টেন্ট, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, মানে এই 3 লাইনে আনা দরকার, ঠিক আছে। বিয়ার দিয়ে নিয়ে আসতে পারি, আরেকটা হচ্ছে কি উইড দিয়ে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো উইড দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে। কারণ কি, আচ্ছা আমরা এর আগে আমরা ফন্টটা ঠিক করে নিব, ঠিক আছে। এটাতে আমরা কি ফন্ট আছে আমরা যদি একটু দেখি, কি ফন্ট বলে, প্লে ফের, ডিসপ্লে রেগুলার আর ইটালিক, ঠিক আছে। এই ফন্টটা আমরা গুগলে সার্চ করব, ঠিক আছে। এইটা, এই ফন্ট পাওয়ার জন্য fonts.google.com, fonts.google.com অথবা google.com/fonts, ঠিক আছে। হুম, এই জায়গায় সার্চ করবে, ঠিক আছে, প্লে। আচ্ছা এটা চলে আসছে এই ফন্টটাই, ঠিক আছে। একই রকম মনে হচ্ছে না? আচ্ছা আমরা এই ফন্ট থেকে, এইখান থেকে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কাস্টমাইজে যাব, ঠিক আছে। গিয়ে ফন্ট আমাদের কি কি আছে, এটা রেগুলার, রেগুলার এবং ইটালিক, ঠিক আছে, এটা রেগুলার ইটালিক, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটাও রেগুলার, এটা রোবোটো, ঠিক আছে। আর এটা হচ্ছে রোবোটো বোল্ড, ঠিক আছে। এইটা রেগুলার, রেগুলার, রোবোটো লাইট। তাই আমরা মানে ফন্ট কয়টা পাইলাম, মানে আমি বলি, হ্যাঁ ফন্ট ওয়েট হচ্ছে কি রেগুলার ইটালিক, না সরি রেগুলার, তারপর হচ্ছে বোল্ড, এগুলো হচ্ছে কি ফন্ট ওয়েট, ঠিক আছে। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে কি দুইটা, রোবোটো আর হচ্ছে কি প্লে ফেয়ার, ঠিক আছে। এখন হচ্ছে কি এটা হচ্ছে কি রোবোটো লাইট, আর আমরা আগে পাইছি কি রোবোটো বোল্ড, রেগুলার দুইটাই পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে কি রোবোটো বোল্ড, এটা হচ্ছে কি রোবোটো রেগুলার, তারপর হচ্ছে রেগুলার। তার মানে আমাদের এইটা একটা নিলেই হবে, একটা বলতে রেগুলার আর ইটালিক, এই দুইটা, ঠিক আছে। আমাদের কিন্তু এইটার মধ্যে বোল্ড নাই, ঠিক আছে। এরপর আরেকটা ফন্ট নিব, সেটা হচ্ছে রোবোটো।
লাইট লাগবে, রেগুলার লাগবে, বোল্ড লাগবে, বোল্ড, ঠিক আছে। আচ্ছা, আর এই একটা জিনিস দেখে রাখবেন, 100 হচ্ছে কি থিন, থিন মানে হচ্ছে কি 100, লাইট 300, রেগুলার 400, মিডিয়াম 500, তারপর হচ্ছে কি 600 একটা আছে সেমি বোল্ড, ঠিক আছে, আর 700 কি বোল্ড, আর 900 কি ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, তা আমাদের ফন্ট এই জায়গায় দুইটা চলে আসছে, দেখেন ফন্ট ফ্যামিলি এইটা একটা, আর রোবোটো সেন্সিটিভ মানে রোবোটোটা, ঠিক আছে। এই লাস্টেরটা হচ্ছে কি, যদি কখনো আমাদের এই ফন্ট না পায়, নেট নাই, নেট না থাকলে ফন্ট কি হবে না, লোড হবে না, ঠিক আছে। তখন কি হবে, এই মানে পিসি থেকে এই ফন্ট গুলা নিবে, ঠিক আছে। আচ্ছা, এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব সম্পূর্ণ লিঙ্কটা। তো লিঙ্ক মানে কোথায় হয় জানেন, লিঙ্ক সবসময় হেডের মধ্যে বসে, ঠিক আছে। এটা আমরা স্টাইল সিএসএস এর উপরে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এই ফন্ট ফ্যামিলি দুইটা আমরা মানে কপি করে নিয়ে রাখবো। এই দুইটা নিয়ে এই দুইটা আমরা কি করব, কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। কারণ এটা আমাদের কখন লাগবে ঠিক নেই, ঠিক আছে, এখনই লাগবে অবশ্য। কমেন্ট করে একদম উপরে রাখলাম, ঠিক আছে। সিএসএস এ কমেন্ট দেখাইছিলাম কিভাবে, ঠিক আছে, আমরা কমেন্ট করে রাখলাম। এখন হচ্ছে আমরা যদি পিএইচডিটা দেখি, আমাদের বডি ফন্ট সবগুলোই কি রোবোটো, এটা রোবোটো, ঠিক আছে, এইটাও রোবোটো, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ফন্ট কি রোবোটো। আর হেডিং এর ফন্ট গুলো কি প্লেফেড, ঠিক আছে। আবার হেডিং এর ফন্ট কি রোবোটো আছে, ঠিক আছে। তা আমরা ডিফল্ট ফন্ট মানে রোবোটো দিয়ে দেই, ঠিক আছে। বডি, বডি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি কি, ভাই ওইখানে কি গুরুত্বপূর্ণ কাজ আছে কোনো? আচ্ছা তাহলে একটু এদিকে মনোযোগ দেন। আচ্ছা, এই বডিতে কি আমরা রোবোটো দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি কি বডির ফন্ট রোবোটো, এখন সব ফন্ট রোবোটো হয়ে যাবে। আমরা এতক্ষণ যা করলাম এইটাও রোবোটো হয়ে যাবে, ঠিক আছে। ফন্টটা চেঞ্জ হয়েছে না। এরপর আমরা ফন্টের ডিফল্ট ফন্ট রাখবো কত, 400, 400 মানে কি রেগুলার, ঠিক আছে। আমি একটু লিখে দিই বোর্ডে, হ্যাঁ, ঠিক আছে। আমরা রেগুলার ফন্ট ইউজ করলাম, ঠিক আছে, বডিতে। এখন আমাদের এইটাতে কি লাগবে, ফন্ট ফ্যামিলি লাগবে, মানে আলাদা একটা প্লেফের ডিসপ্লে ফন্ট ফ্যামিলি লাগবে। আর প্লাস হচ্ছে এটা দুইটা রেগুলার লাগবে, আচ্ছা ইটালিক লাগবে। আচ্ছা আরেকটা বিষয়, ফন্ট স্টাইল দুইটা, নরমাল, ইটালিক, ঠিক আছে। আর আমরা এতক্ষণ যেটা বললাম না, এই লাইট থিম, এটা হচ্ছে কি ফন্ট ওয়েট, ঠিক আছে। আমি এই জায়গায় কি লিখছি, ফন্ট ওয়েট, ঠিক আছে। ফন্ট ওয়েট কত, 400। আর যদি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল যদি দেই ইটালিক, ঠিক আছে, ইটালিক হয়ে গেছে না। তো আমরা ফন্ট স্টাইল কি মানে ডিফল্ট নরমাল আছে, ঠিক আছে। আর আমরা মানে এই দুইটা নিয়ে কাজ করবো, ইটালিক, রেগুলার, আর আমাদের লাগবে না, ঠিক আছে। আরো থাকলেও কি আমাদের লাগবে না। আচ্ছা, এখন এই যে হোম কন্টেন্ট নামে আমরা একটা ডিভ নিছি না, দেখেন তো, এই হোম কন্টেন্ট ডিভের মধ্যে যে H1টা আছে, ঠিক আছে, এইটার মধ্যে যে H1টা আছে তার ফন্ট ফ্যামিলি কি হবে, এই ক্লাসটা আমরা নিয়ে রাখলাম, পরে লাগবে, ঠিক আছে। H1 এইটার ফন্ট ফ্যামিলি হবে এইটা, প্লেফেড কি ডিসপ্লে,
দেখি আমাদের কোনো কিছু হইলো কিনা। চেঞ্জ হয়েছে কিছু? এরপর আমাদের এই উইনিং থেকে আমাদের কি লাগবে? ইটালিক লাগবে। তো আমরা এইটাকে স্প্যান করে নিব, ঠিক আছে? এইখান থেকে এইটুকু স্প্যান, অথবা এইটুকু স্প্যান, ঠিক আছে? যদি এইটুকু স্প্যান নেই তাহলে কি স্প্যানকে কি করে দিব? ইটালিক। আর যদি এইটুকু স্প্যান নেই তাহলে কি করব বলেন তো? এইটুকু নরমাল, আর এই পুরো H1 কে কি ইটালিক। তা আমরা এই পুরোটাকে স্প্যানে নেই, ঠিক আছে? এখন এর মধ্যে যে স্প্যানটা আছে, H1 এর ভিতরেই কিন্তু স্প্যানটা। ফন্ট স্টাইল ইটালিক, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটাকে একটা উইডথ দিয়ে দিব, ঠিক আছে? আমরা কিন্তু বিআর বিআর দিয়ে নামাইতে পারি, ঠিক আছে? ইউজার চাই কখনো যদি আমরা মানে ডাইনামিক কিরকম, যদি ইউজার যদি এরপরে আবার কোনো কিছু লিখে সে যদি বিআর না দেয় তখন কিন্তু আবার লাইন বড় হয়ে যাবে, বড় হবে না? তা আমরা চাই যে এইটুকুর মধ্যেই থাকুক, ঠিক আছে? এইটুকুর মধ্যে রাখতে হলে আমাদের উইডথ নিলাম আমরা 570 পিক্সেল। এটা কাকে দিব? হোম কন্টেন্টকে 570 পিক্সেল। এরপর ফন্ট ফন্ট সাইজটা একটু বাড়বে, ঠিক আছে? ফন্ট সাইজ আমরা যদি ফন্ট সাইজ দেখতে চাই কি করতে হবে জানেন? দুইটা ওয়ে। একটা হচ্ছে এই যে এইখান থেকে এইটাতে, এটা কি টাইপ টুল, ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে কি টি, তারপর দেখবেন যে এই ফন্টের উপর নিলে এরকম চিহ্ন আসতেছে, ক্লিক করবেন, ফন্ট ফ্যামিলি দেখাবে, তারপর হচ্ছে এটার ভিতরে গেলে এই যে 44 পিক্সেল এই পাশেই, ঠিক আছে? এখন যে ফন্ট ফ্যামিলিটা আছে এটা কিন্তু আমাদের রিয়েল ফন্ট না, কারণ আমার পিসিতে ফন্ট নাই, যার কারণে সে অন্য একটা ফন্ট দিয়ে দেখাইতেছে, কিন্তু ফন্ট এই সাইজটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? আর এবং ফন্ট ওয়েটটাও ঠিক আছে, ঠিক আছে? আর মানে যদি আরো ডিটেইলস দেখতে চান তাহলে এই যে এই পাশে ক্লিক করবেন, এই ফন্ট সাইজ 44 পিক্সেল, লাইন হাইট আছে কত? 55 পিক্সেল। এটা কি লাইন হাইট, ঠিক আছে? আচ্ছা আমরা আপাতত কি করি, 44 পিক্সেল ফন্ট দিই, 44 পিক্সেল, ঠিক আছে? আমাদের 3 লাইনই হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফন্টটা আছে কি রেগুলার, রেগুলার কত বলেন তো? রেগুলার হচ্ছে 400। যা আর কিন্তু আমাদের যেই ফন্টটা না, এটা একটু মোটা মোটা মনে হচ্ছে, কারণ কি হেডিং এর ফন্ট গুলো ডিফল্ট ভাবে একটু বোল্ড করা থাকে, ঠিক আছে? ব্রাউজার থেকেই। তো এটাকে আমরা করব কি ফন্ট রেট 400, কমে গেছে না? আচ্ছা আমাদের আরেকটু ছোট করা দরকার উইডথটা, 1 পিক্সেলের জন্য না? আচ্ছা আমরা 565 পিক্সেল উইডথ দিব, ঠিক আছে? এরপর হচ্ছে এইটা দেখেন, এইটার হাইট অনেক বেশি মনে হচ্ছে না? এই দূরত্ব, আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে কি লাইন হাইট কমাই দিব। লাইন হাইট এখানে যত আছে এইটাতে ক্লিক করে আমরা লাইন হাইট নেব, ঠিক আছে? কত আছে? 55 পিক্সেল। এটা হচ্ছে H1 কে,
ঠিক আছে, এখন আমাদের পিএইচডির মতো হয়ে গেছে হুবহু। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এই এ এ এটা কি আমাদের একটা বাটন হবে। এখন আমরা বাটনের হাইটটা দেখে নিব আর দুই পাশ থেকে প্যাডিংটা দেখে নিব। হাইট আছে আমাদের 55, ঠিক আছে, 57 দেখাচ্ছে, 55, ঠিক আছে। আমরা একটু ফিগারে রাখলাম। প্যাডিং হচ্ছে দুই পাশ থেকে, মানে প্যাডিংটা কতটুকু আমরা দেখে নিই। এটাও 35, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা ক্লাস নিছিলাম, মনে আছে, হোম বাটন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি দেখি এরকম বাটন আর আছে কিনা পিএইচডি তে। ওইরকম বাটন আর নাই। এটা বাটন না, এটা এটা বাটন বলা যায়, কিন্তু এটা ওইটার মতো না। এটার মধ্যে বর্ডার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। ওইটা ট্যাবের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে এই হোম বাটন, বা আমরা একটা ডিফল্ট বাটন নামে ক্লাস নিতে পারি, ঠিক আছে। ডিফল্ট বাটন, এই বাটনটা যে জায়গায় ইউজ করা হবে স্টাইল এরকম হয়ে যাবে আর কি। আচ্ছা, ডিফল্ট বাটন কে আমরা এই জায়গায় দিলাম লাইন হাইট কত, 55 নাকি 65। আচ্ছা, প্যাডিং দুই পাশ থেকে কত আছে, 0, 35 না। হ্যাঁ, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। কালার কিভাবে নিতে হয় জানেন তো, এটাতে ক্লিক করবেন, তারপর এই জায়গায় কালার কোডটা কপি করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, আর কালার হবে সাদা। আচ্ছা, পায় নাই কেন বলেন তো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না, যত এ আছে, এ ডিসপ্লে ইনলাইন হয় না, চলে তো। তাহলে আমরা এটা লাগতেছে না, হয়ে গেছে না। এরপর আমাদের টেক্সট ডেকোরেশন নাম, এ কে আমরা যত এ আছে, টেক্সট ডেকোরেশন কি নাম। আচ্ছা, মার্জিনটা আমরা দিচ্ছি। এখন আমরা ফন্টটা দেখে নিই, ফন্ট সাইজ কত আর ফন্ট ফ্যামিলি। রোবোটো মিডিয়াম, আমরা রোবোটো দুইটা নিছিলাম মনে হয় না। মিডিয়াম মানে কি 500, আর হচ্ছে কি আমাদের ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। এক 16 পিক্সেল। আর আমরা বডির ফন্ট মানে ওয়েট যেহেতু এই কত দিছিলাম আমরা, 400 রেগুলার। এখন আমাদের 500 করতে হবে এটাকে। 500 করলেই হবে না, আমাদের রোবটও কিন্তু 500 নাই। আমরা নিছিলাম লাইট, নিছিলাম রেগুলার, নিছিলাম আর বোল্ড নিছিলাম, ঠিক আছে। আমাদের 500 যদি লাগে, কমা দিয়ে 500 দিয়ে দিব, ঠিক আছে। অথবা ওইখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো, ওইখান থেকে সিলেক্ট করলেও এই 500 এই জায়গায় বসে যাবে, আর কিছু না। ফন্ট ওয়েট কত, 500। এই 500 কিন্তু আবার পিক্সেল হবে না, ঠিক আছে। এখন ওই রকম হয়ে গেছে, ঠিক আছে। এখন
হ্যাঁ, মার্জিন আমরা দিব হচ্ছে H1 এর নিচে, অথবা আমরা আমরা এইটা কত পিক্সেল আছে মার্জিন আমাদের 50-এর মতো আমরা দিতে পারি, ঠিক আছে, 50 পিক্সেলের মতো মার্জিন আছে, ঠিক আছে। তো এখন আমরা একটা কমন ক্লাস নিছি কি, ডিফল্ট ডিফল্ট বিটিএন কিন্তু কমন ক্লাস, ঠিক আছে। এখন আমরা হোম এরিয়ার ভিতর যে ডিফল্ট মানে হোম কন্টেন্টের ভিতর যে ডিফল্ট বিটিএনটা আছে, আমাদের সবগুলোকে কিন্তু মার্জিন দরকার নেই। এই বাটন যদি আমরা অন্য জায়গায় ইউজ করি, আমাদের কি মার্জিন টপ দরকার হবে? হবে না। কিন্তু হোম কন্টেন্টের ভিতর যেটা আছে ওইটা আমাদের দরকার হবে। মার্জিন টপ কত? 50 না? আচ্ছা, এখন হচ্ছে এই বটমে আছে আমাদের কত, 130। টপেও কিন্তু আমাদের 130 হওয়ার কথা, এই লোগো থেকে এই পর্যন্ত 130 হবে। আমরা আগে মাপি যে এখন আপাতত কতটুক আছে, আপাতত ধরেন 85 পিক্সেল আছে, ঠিক আছে। আর 130 হইতে আর কত লাগে? 130 মাইনাস 85, 45 পিক্সেল হচ্ছে উপরের প্যাডিং, আর নিচের প্যাডিং কত? 130। দেখেন আমাদের এই লোগো থেকে এর দূরত্ব কত? 130। এইখানে 130, ঠিক আছে, মানে এইটার উপর নিচে 130 প্যাডিং হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো যদি এইখানেই আমাদের এই এরিয়াটা শেষ হয়ে যেত, মানে নিচের দিকে যদি না আসতো, আমরা নিচের দিকে দিছি কারণ এটার কারণে আমাদের নিচের দিকে বাড়াইতে হয়েছে, ঠিক আছে। আমরা চাইলে এই প্যাডিং বটমটা মুছে দিতে পারি, তাহলে আমাদের আরো ইজি হবে। হেডারের প্যাডিং বটম 0, ঠিক আছে। এখন হচ্ছে এই 130 যদি এটা করতে চাই, নিচে 130 উপরে 130, উপরে 130 বলতে কি এই এই লোগো থেকে 130, ঠিক আছে। এখন যদি লোগো থেকে 130 করতে চাই, তাহলে আগের লোগো থেকে এই যে মানে দূরত্বটা এইটাকে আমাদের মাপতে হবে না, নাহলে কিন্তু আমাদের প্যাডিংটা বেশি হয়ে যাবে। আমরা আপাতত 130 দিই, তারপর আমরা কমাই দিব উপরেরটা। আমাদের হোম কন্টেন্ট যেটা আছে প্যাডিং 130 পিক্সেল 0, ঠিক আছে, আপাতত এইরকম। আর হোম এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, আমরা এটা এই দিকে আসলে বোঝা যায়, দেখা যায় একটু হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিই F8, ঠিক আছে। এটা আমাদের পুরো হোম এরিয়া। দেখা যায় 130। এখন যদি আমি এই হেডারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকবে না, আমরা বোঝার জন্য দিছি, ঠিক আছে, হেডারের ব্যাকগ্রাউন্ডটা মুছে দেই, তাহলে এই যে এইটুকু কিন্তু বেশি হয়ে যায়, বেশি হয়ে যায় না? তাহলে আমাদের এইটুকু মুছতে হবে অবশ্যই। আমি এইটুকু দেখে নিই কত, 40 পিক্সেলের মতো। আমরা উপরের প্যাডিংটা কি 40 পিক্সেল কমাই দিব, এখন যা আছে তার চাইতে 40 পিক্সেল কমাই দিব, তাহলে নিচের দিকে 130 ঠিকই থাকবে, আর উপরের দিকে কি হবে 90। ক্লিয়ার? এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হেডারের ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত কমেন্ট করলাম। এরকম হয়েছে না? কিন্তু আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড আর হোম এরিয়ার ব্যাকগ্রাউন্ড কিন্তু একই হবে। এখানে দেখেন এই দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু একই। তো আমরা ওই না কমন ডিপ লাগবে না, আমরা যেহেতু আমাদের বেশি লাগতেছে না, দুই জায়গায় লাগতেছে।
হেডারের ব্যাকগ্রাউন্ডও এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের হোম এরিয়া হয়ে গেছে। এখন আমরা বাটনে একটু হোভার ইফেক্ট দিতে পারি না, চাইলে দেওয়া যায়। এরকম একটা কালার দিলাম, অথবা আমি এখান থেকে নিয়ে আসি। ঠিক আছে, এরকম একটা কালার। আর তারপর এবার কি হবে, ট্রানজিশন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া। ঠিক আছে, এই সার্ভিস এরিয়াটা আমরা আগে নিচে করব, ঠিক আছে, পরে উপরে উঠাই নিব। ঠিক আছে, সার্ভিস এরিয়ার 3টা অংশ। আমরা এটা কি করব, এই 33 করে ভাগ করে দিব। ঠিক আছে, যদি হ্যাঁ হবে, হ্যাঁ আমি করে ফেলি এটা। আমি চিন্তা করতেছি আপনাদের মাথার উপরে দিয়ে যায় কিনা, বুঝছেন বিষয়টা। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়ার মধ্যে আমাদের 3টা ডিভ আছে। ঠিক আছে, সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস। ঠিক আছে, সার্ভিস এরিয়া কেন নিব, এটা হচ্ছে আমাদের পিএইচডি তে আছে না, এই জায়গায় বলা আছে যে এটা সার্ভিস। ঠিক আছে, তবে আমরা যে কোনো নামে নিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, একদম যে কোনো নাম। ঠিক আছে, আপনি যদি বলেন যে এই জায়গায় এরকম একটা নাম হবে, সমস্যা নেই। ঠিক আছে, নেওয়া যাবে। তবে আমাদের বুঝতে সুবিধা হবে কি দিলে। ঠিক আছে, তো ধরেন এখন আমরা সিঙ্গেল সার্ভিস নামে একটা ক্লাস নিলাম। তো এই কমন ক্লাসের বিষয়টা এই জায়গায় আসবে। ঠিক আছে, এই এইখান থেকে আমরা এটা হচ্ছে কি, এটা ফন্ট সাইজ 28 পিক্সেল আছে, এটাকে আমরা H2 নিতে পারি। H2, আচ্ছা, H2। আচ্ছা, আমরা কিন্তু কন্টেইনার নেই, কন্টেইনার নেওয়া উচিত ছিল না। কন্টেইনার নিলাম, এখন এখন চলে আসছে। তারপর হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফ আছে, নিচে একটা আইকন আছে না, এই আইকনটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। আজকে শুধু এই জায়গায় একটা পি দিয়ে আমরা এইটুকু দিয়ে দিলাম টেক্সট থেকে। ঠিক আছে, এই এখন আমাদের এটার এই পুরো মানে সম্পূর্ণ সার্ভিস এরিয়ার ব্যাকগ্রাউন্ড দিব একটা আমরা, ব্যাকগ্রাউন্ডটা হবে এইটা।
সার্ভিস এরিয়া। এরপর এর ভিতর যে সিঙ্গেল সার্ভিস গুলো, আচ্ছা সার্ভিস এরিয়ার ব্যাকগ্রাউন্ড হবে না, দেখেন আমাদের মাঝখানের টুকুর ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে। আমরা আপাতত মনে করি কন্টেইনারের ভিতরের টুকুর ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ঠিক আছে। এই যে মানে 60 পিক্সেল আছে এদিকে, 60 পিক্সেল এদিকে, এটা আমরা মার্জিন মাইনাস করে দিব, ঠিক আছে। তো এই কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা ডিপ নিতে পারি, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তো দিতে হবে না। ডট সার্ভিস ইনার, সার্ভিস ইনারকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিব। এবং সার্ভিস ইনার কিন্তু একটা প্যাডিং আছে, প্যাডিং চারদিক থেকে 60 পিক্সেল না 75, এদিকে এদিকেও এদিকে 65, ঠিক আছে। প্যাডিং 75 পিক্সেল, 65 পিক্সেল, ঠিক আছে। এখন কালার হবে কি, হয়ে গেছে না? আচ্ছা এখন এইটার উইডথ হবে কত, 33%। মানে আমরা এই সিঙ্গেল সার্ভিস যেটাকে নিছি, স্যার হ্যাঁ আমরা একটা সার্ভিসকে কাজ করে 3টা সার্ভিস কপি কপি করে দিয়ে দেবো, ঠিক আছে। সিঙ্গেল সার্ভিস হবে উইথ 33.3333%, ঠিক আছে। তারপর হচ্ছে এটার ভিতরে যেই আমাদের এটা ফন্ট ওয়েট কি বোল্ড, আর ফন্ট সাইজ হচ্ছে 28 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 36 পিক্সেল। সিঙ্গেল সার্ভিসের ভিতর S2 28 পিক্সেল, লাইন হাইট হচ্ছে কত 36 পিক্সেল। আর হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে কি বোল্ড, বোল্ড মানে কি 700, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই পি, হ্যাঁ পি এর লাইন হাইট একদম রেগুলার, না সরি ফন্ট ওয়েট রেগুলার, ফন্ট সাইজ হচ্ছে কি 18 পিক্সেল, আর লাইন হাইট কত 30। আচ্ছা আমরা এই সিঙ্গেল সার্ভিসকে যদি স্টাইলটা দেই, পিও পাবে, মানে এটা হচ্ছে কি আমি বুঝাচ্ছি, ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট কত 30 পিক্সেল, ফন্ট রেট কি রেগুলার, রেগুলার কত 400। আচ্ছা আমি এই জায়গায় কেন দিলাম, হ্যাঁ আমরা ধরেন এই জায়গায় কিন্তু একটা কেউ মানে কোনো ইউজার পি না দিয়ে একটা লাইন লিখলো পি দিয়ে, আর একটা লাইন লিখলো নর্মাল, হইতেই তো পারে। এখন যদি স্টাইল সেম পাইছে, যদি আমরা শুধু পি কে স্টাইলটা দিতাম তাহলে কিন্তু আর এটা এরকম হইতো না, ঠিক আছে, তাইলে আবার সমস্যা হইতো। আবার এই জায়গায় কেউ স্পেন দিয়েও মানে টেক্সট লিখতে পারে, মানে আমরা মানে সর্বোচ্চ যতটুকু সম্ভব আমাদের ততটুকু মানে করে দিচ্ছি। আর হচ্ছে এখন এই সেম স্টাইলটাই কিন্তু আমাদের এই S2 তেই পাইতেছিল, কিন্তু S2 কে আমরা ওভার রেট করে দিলাম কি ফন্ট সাইজ 28 পিক্সেল, লাইন হাইট 36, আর ফন্ট রেট কত 700, যার কারণে S2 আর এটা পায় নাই, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা এটাকে যদি 3টা করি,
সিঙ্গেল সার্ভিস। আর এইটাকে যদি আমরা ফ্লট লেফট করি, আচ্ছা আগে আমরা 3টা কপি করি। উপর নিচে চলে আসছে না, আমরা চাই কি পাশাপাশি, তার জন্য লেফট। এটা কি ওভারফ্লো হিডেন, পাশাপাশি চলে আসছে, কিন্তু আমাদের না এরকম হয় নাই। এরকম কি হয়েছে? এরকম করতে হইলে আমাদের প্রথম যে কাজটা, এই দিক থেকে আমাদের বাড়াইতে, মানে দুই পাশ থেকে বাড়াইতে হবে। এটাকে বাড়াইতে হইলে কি, আমরা দুই পাশ থেকে এটাকে মার্জিন মাইনাস করব। যতটুকু প্যাডিং দিছি মানে 75 পিক্সেল মার্জিন মাইনাস হবে। এটা মার্জিন লেফট মাইনাস 75 পিক্সেল। দেখেন ঠিক আছে, তার উইডথ বাড়ায় সে লেফট রেখেছে। মার্জিন রাইট মাইনাস 75 পিক্সেল হয়ে গেছে। আমরা যেরকম চাইছি এরকমই হয়েছে। ঠিক আছে, দুই পাশ থেকে কি মাইনাস মাইনাস মানে 75 পিক্সেল করে হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা এইটাকে একসাথেই লিখতে পারি, মার্জিন 0 মাইনাস 75 পিক্সেল লিখতে পারি না? ইনার কে 0 মাইনাস 75 পিক্সেল। দ্বিতীয় কাজ হচ্ছে, এটার ভিতরে উইডথ কিন্তু মানে সে 100% না, এটার 270 করে। আমরা যদিও 33% দিছি, মানে কি সে কিন্তু অনেকটা জায়গা নিছে, এতটুকু ধরেন। ঠিক আছে, আমাদের এতটুকু লাগবে না, আমরা তাকে দিব কত, অনলি 270 পিক্সেল। ঠিক আছে, এর জন্য আমরা কিন্তু এইটাকে কিন্তু 33 থাকবে, এর ভিতরে একটা একটা করে ডিপ নিব, ডিপ নিয়ে কি দিব, উইডথ 270। এই আমাদের সবগুলোই যেহেতু সেম, একটাকে আমি কপি করে দিই। এই বিষয়টা কি ক্লিয়ার? 270 পিক্সেল। ঠিক আছে, এখন মোটামুটি এরকম বলা চলে, কিন্তু এরপরে এরকম হয় নাই। কারণ হচ্ছে কি, এটা যাবে রাইটে, এটা লেফটে, এদিকে ঠিকই আছে, এটা আবার সেন্টার হবে, হবে না? তাহলে আমাদের একটা কাজ করা যায়, দেখেন সে এই ডিপটা কিন্তু সেন্টার, কিন্তু টেক্সট গুলা কিন্তু টেক্সট লাইন লেফট, এই ডিপটা কিন্তু রাইটে, কিন্তু টেক্সট কি লেফট। তা আমাদের একটা কাজ করতে পারি, আমরা যদি মানে যাকে টেক্সট লাইন লেফট রাইট দিব, তার তার চাইল্ড তো মানে চাইল্ড দিয়ে সেই স্টাইলটা পাবে, এরকম না? আমি যদি সিঙ্গেল সার্ভিসকে টেক্সট লাইন লেফট দিই, তাহলে কি সে পাবে না টেক্সট লাইন লেফট সেন্টার, কোনটা পায়? কিন্তু দেখেন এই ডিপটা আছে না, ডিপটা কিন্তু জায়গায় আছে, ডিপ নড়তেছে না, টেক্সট গুলো নড়তেছে। এটার জন্য আমরা কি করবো, এই ডিপটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক, এখন যদি তার প্যারেন্টকে যদি আমি যাই বলি, সে তাই হবে, সবগুলো সেন্টার হয়ে গেছে, হয়েছে না? আমরা কি করব, আচ্ছা এখন এই ডিপটাকে টেক্সট লাইন সেন্টার করতে, সে কিন্তু সেন্টারে চলে আসছে,
এখন এইটাকে যদি টেক্সট লাইন লেফট বলি তাহলে তার ভিতরে টেক্সট গুলো লেফট হবে না? বুঝতেছেন তো বিষয়টা? ক্লিয়ার? মাথার উপরে দিয়ে যাচ্ছে না? হুম, হ্যাঁ এরকম হবে, ঠিক আছে, আমি সেজন্যই বলছি। হ্যাঁ, ও এটা মেজারিট, আমি বলে দিছিলাম প্রথম ক্লাসে মেজারিট, ঠিক আছে। এইটা টিউটোরিয়ালটা কয়েকবার দেখবেন, এখন আমি যতই বুঝাই, ঠিক আছে, ওই ছাদের উপরে দিয়ে যাবে, মাথার উপরে না শুধু, বুঝছেন? আচ্ছা আমি আবার বলে দেই, আমি কি করব, সিঙ্গেল সার্ভিসকে প্রথমেই এই সিঙ্গেল সার্ভিস ইনার যেটা আছে এটাকে কি করব, টেক্সট লাইন লেফট, মানে কি তার উপরে ডিবে কেমন হলেও সে টেক্সট লাইন লেফট, মানে এই সিঙ্গেল সার্ভিস ইনারের ভিতর যত পি আছে আর এস টু আছে এগুলা কি টেক্সট লাইন লেফট, আর উপরে কেমন হোক সমস্যা নেই, সমস্যা আছে। আর এটাকে কি করব, ডিসপ্লে ইন ইনলাইন ব্লক, তাহলে মানে সে তার যতটুক জায়গা দরকার একটুকি নিবে, আর বেশি নিবে না। এখন তার প্যারেন্ট সিঙ্গেল সার্ভিসকে ফার্স্ট চাইল্ড যেটা আছে, না ফার্স্ট চাইল্ড তো লেফটই থাকবে, আর ডিফল্ট ভাবে লেফটই আছে, তো অ্যান্টি চাইল্ড টু যেটা এটাকে সেন্টার, অ্যান্টি চাইল্ড থ্রি যেটা এটা কি রাইট, সিঙ্গেল সার্ভিস অ্যান্টি চাইল্ড টু টেক্সট লাইন সেন্টার, আর হচ্ছে অ্যান্টি চাইল্ড থ্রি যেটা টেক্সট লাইন রাইট। আমাদের অপারেশন সাকসেস না? আচ্ছা তারপর আমরা এই সবগুলো স্টাইল নিয়ে নিয়ে রিপ্লেস করে দিই, সিঙ্গেল সার্ভিসে যা করলাম এটা হবে সিঙ্গেল সার্ভিসের এই জায়গায়, তারপর হচ্ছে এই পাশে এটা। আর কোনটা কি করলাম, এটা, হ্যাঁ এটা এই ডিপটা আমরা নেওয়া হয়নি না আগে, এই যে এইটাকে আমরা করছিলাম না, আরো স্টাইল আছে, যে 2 নম্বর আর 3 নম্বরকে কি আমরা এই যে অ্যান্টি চাইল্ড টু কে একটা স্টাইল দিছি, থ্রি কে একটা স্টাইল দিছি। এরপর এজ টু এর নিচের দিকে কি আছে, একটা গ্যাপ আছে। আরেকটা বিষয় দেখেন, আমরা যতই ওইরকম করতেছি আমাদের না মনে হচ্ছে না যে ওইরকম হয়েছে, এই বিশেষ করে প্যারাগ্রাফ টেক্সটটা, ঠিক আছে। এটা একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে কি, এই আমি টেক্সট টুলে ক্লিক করলাম, ঠিক আছে, টাইপ টুল, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করার পর এটা কালারটা না একটু ডিডিডি দেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝছেন? তা আমরা এই ধরেন এই সিঙ্গেল সার্ভিসের কালার কি, না ইনার কোনটাকে আমরা দিছিলাম, ফন্ট সাইজ কোনটাকে দিছিলাম, এটা কি, আচ্ছা আমরা সার্ভিস ইনারে হোয়াইট কালারটা দিছিলাম, ঠিক আছে, সার্ভিস ইনারকে আমরা এই এই কালারটা দিয়ে দিলাম, আর এস টু কে আমরা আলাদাভাবে সাদা করে দিব, ঠিক আছে। এখন মনে হয় একটু কিছুটা হয়েছে না? আচ্ছা তারপর হচ্ছে আমরা এই গ্যাপটা আমরা দিয়ে দিব। আচ্ছা তার আগে আমাদের এইটা কিন্তু নেওয়া দরকার না, এটার জন্য আমরা প্রত্যেকটাকেই মানে প্রত্যেকটার ভিতরে এস টু এর পর ডট বার, ঠিক আছে, বা সার্ভিস
সেপারেটর, ঠিক আছে, আমরা এরকম নিলাম ক্লাসটা, এটা সবগুলোতে কপি করে দিয়ে দিব। এর পর সার্ভিস সেপারেটরকে আমরা একটা স্টাইল দিব, স্টাইলটা হচ্ছে আমরা এটাকে জুম করব, এই যে এটা কিন্তু জুম টুল, ঠিক আছে, অথবা জেড, কিবোর্ড থেকে জেড জুম টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে আমরা এই আমরা যদি এটা হাইট আছে কত 3 পিক্সেল, আর উইডথটা যদি মাপি 100, ঠিক আছে। আর আমরা এটা জুম আউট করতে হবে কিভাবে জানেন, এই যে মাইনাস এটাতে দিলেই হবে, ঠিক আছে। কিন্তু আমার মানে আমি জানি টাচ করে জুম করে নিই। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে সার্ভিসের যে বারটা আছে মানে সেপারেটর, হাইট কত পিক্সেল দেখছিলাম 3 পিক্সেল, উইডথ কত 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সলিড লাগবে না কারণ আমরা কিন্তু বর্ডার দিচ্ছি না এটাকে, এইটারই হাইট উইডথ করে দিচ্ছি ডাইরেক্ট। আচ্ছা, এটা আসতেছে না, কারণটা কি জানেন, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, স্প্যান আর এই দুইটাকে সবসময় ইনলাইন ব্লক করে দিবেন, ঠিক আছে। আমাদের এই বারটা চলে আসছে না, তো বারের উপরের দিকে মার্জিন আর নিচের দিকে মার্জিন দিয়ে দিলে আমাদের কাজ শেষ না। উপরের দিকে 20 পিক্সেল, নিচের দিকে কত 40 44 বা 45, মার্জিন 20 পিক্সেল, 0 45 পিক্সেল, ঠিক আছে। আমাদের এইরকম একটা সার্ভিস এরিয়া হয়ে গেছে। হুম, ও মানে এটা উপরের দিকে নিচে ওইটা বলতেছি। হ্যাঁ, এইখানে এইখানে চাইলে এইখানের কাজটা আমরা আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে এইভাবে করব না, বিফোর আফটার নামে একটা কিছু দিয়ে করব, ঠিক আছে। আর আপনাদেরকে পজিশনিং এর কাজও দেখানো হয়নি, ঠিক আছে। তো আজকে এইটুকুই থাকবে, আমি পজিশনিং এর কাজ দেখাবো আর সামনের হয়তো বিফোর আফটার দেখাবো, ঠিক আছে। বিফোর আফটার একটু অ্যাডভান্স, ঠিক আছে। তার আগে আমরা এইটাকে আছে না একটু উপরে উঠাই দিব। কত পিক্সেল উপরে আছে আমাদের, প্রায় 200 পিক্সেল উপরে। এবং দেখেন আমরা যদিও হোম এরিয়ার প্যাডিং নিছি কত, এই নিচের দিকে প্যাডিং দিয়েছিলাম 130, কিন্তু দেখেন হোম এরিয়া কিন্তু এইটুকু আসছে, ঠিক আছে। তার মানে কি আরো 200 পিক্সেল আমরা প্যাডিং বাড়াবো নিচের দিকে এবং এটাকে মার্জিন টপ মাইনাস করে দিব, হবে সমস্যা কারো বুঝতে? তাহলে আমরা এই যে হ্যাঁ হোম এরিয়া আমরা প্যাডিং, এটা তো হেডার না, হোম এরিয়া এই যে প্যাডিং বটম 130 দিছি না, তাহলে কত হবে 330, এবং এটাকে মার্জিন টপ মাইনাস 200 পিক্সেল। ভবিষ্যতে কিন্তু আমরা এইভাবে করব না, আমরা পজিশনিং দিয়ে করব, ঠিক আছে। পুরো সার্ভিস এরিয়াটাকে কি করব আমরা, মার্জিন টপ মাইনাস 200 হয়ে গেছে। এরপর আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে আমরা এটাকে একটা শ্যাডো দিব, ঠিক আছে। এই জায়গায় শ্যাডো আছে, কিন্তু শ্যাডো আছে না। আচ্ছা, শ্যাডোটা বোঝানোর জন্য আমরা আপাতত সার্ভিস এরিয়াকে একটা মার্জিন দিয়ে রাখি, মার্জিন বটম 100 পিক্সেল, ঠিক আছে। শ্যাডো হচ্ছে এভাবে দিতে হয়, বক্স শ্যাডো, ঠিক আছে। 0 0 আমি ধরেন 30 পিক্সেল সরাইতে চাচ্ছি শ্যাডোটাকে, মানে স্প্রেড, ঠিক আছে। অথবা 50 পিক্সেল এরকম দিলাম, ঠিক আছে। কি হয়েছে দেখছেন? আচ্ছা, আমাদের শ্যাডোটা হবে সার্ভিস ইনারে, ঠিক আছে।
এইটাকে ঠিক আছে। আমরা কিন্তু খুব বাড়াই দিছি, যার কারণে এরকম আমরা মানে কালারটা কমাই দিব, ঠিক আছে। তো এটা ধরেন 130 করবো না আমরা, 50 পিক্সেল করবো না আমরা, জাস্ট 30 পিক্সেল দিব। আরেকটা বিষয় হচ্ছে আমরা শ্যাডোটা নিচের দিকে বেশি থাকবে, ঠিক আছে, যার কারণে আমরা কি করব, সার্ভিস ইনারকে এই যে 0 0 দেখতেছেন না, এগুলাতে আমরা এখন কাজ করব। দেখছেন এটা হচ্ছে কি লেফট রাইট, কিন্তু এটা আমাদের সরানো লাগবে না, এটা 0ই থাকবে, উপর থেকে আমরা সরাই দিব এরকম। এবং শ্যাডোর অপাসিটিটা অনেক কম হবে, মানে আরো হালকা হবে আর কি। এই জায়গায় এই ক্লাসটা কপি করে দেব। এখন এটাকে আমরা কন্ট্রোল ই দিব, আমরা হালকা করতে চাচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল ই দিয়ে এই যে এইটা একটা দেখতেছেন না, এই জায়গায় আমরা দিব, দেওয়ার পর এটা RGB কালার হয়ে যাবে। 0.3 যদি দেই বা 30, এটা হবে কি মানে 30% ভিজিবিলিটি পাবে, ঠিক আছে। দেই, কমে গেছে না, কিন্তু শ্যাডো আছে একটা বোঝা যায় হালকা, আমরা আরো বাড়াইতে পারি। ক্লিয়ার, ঠিক আছে। আমরা আজকে এইটুকু